আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। নর্মাল টমেটো সস ব্যবহার না করে আপনারা যদি এই পিৎজা সসটি ব্যবহার করেন তাহলে পিৎজার স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আর এই সসটি শুধুমাত্র পিৎজা না, আপনারা চাইলে পাস্তাতেও ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমি ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি 250 গ্রাম। টমেটোটার মাঝে একটু আড়াআড়ি করে কেটে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট সিদ্ধ করে টমেটোটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে দেখুন কতটা সহজেই টমেটোর খোসাটা খুলে আসছে। এভাবে করে আমি সবগুলো টমেটোর খোসা খুলে নিব। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে টমেটোগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। চেষ্টা করবেন রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিতে। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আগে থেকে যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটোটা একদম মিহি করে পেস্ট করতে পারেন কিংবা একটু দানাদার করে পেস্ট করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ অরিগ্যানো। যখন টমেটো সসটা অনেকটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিচ্ছি। যখন দেখবেন পিৎজা সসটা এমন ঘন হয়ে আসছে তখন বুঝতে হবে পিৎজা সসটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা এই পিৎজা সসটা ফ্রিজের নরমালে 7 দিনের মতো রেখে খেতে পারবেন। আর নরমালি টমেটো সস ব্যবহার না করে এই পিৎজা সসটা ব্যবহার করে একবার পিৎজা বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।